হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই পেজ দেভিস ক্রিয়েশন। আজকে আমি তোমাদের একটা চটজলদি সফট লুক দেখাবো, যেটা বেসিক্যালি আমি কোথাও যাওয়ার আগে ফটাকসে করে বেরোই। তো যেহেতু গরমকাল, ফার্স্টেই আমি স্কিনকে ভালো করে প্রিপারেশন করে নিয়েছিলাম আইস কিউব দিয়ে, যেটা আমাদের গরমকালে খুবই দরকার স্কিনের জন্য। তারপর নিউট্রিজেনার টোনার আমি ইউজ করি, অ্যাজ ইউজুয়াল খুব ভালো টোনার, তোমরা সবসময় ইউজ করবে। তারপরে একটা দেখো আমি ময়শ্চারাইজার ইউজ করি, যেটাও কিনা নিউট্রিজেনার ময়শ্চারাইজার, খুব ভালো ময়শ্চারাইজার গরমকালের জন্য একদম। প্রতিটা জিনিসই ইউজ করার সময় একটা কথা মাথায় রাখবে, সমস্ত প্রোডাক্টকে মিনিমাম 2 মিনিটস টাইম দিতে হবে। আচ্ছা একটা কথা বলো তো, গরমকালে কাদের কাদের ঠোঁট ফাটছে? আমার কিন্তু এই গরমে প্রচুর ঠোঁট ফাটছে, তাই আমি একটা লিপ বাম দিয়ে, যেটা কিনা ভাদির লিপ বাম, সেটা দিয়ে ভালো করে ঠোঁটটাকে সফট করে নিলাম। তারপর আমার এখন এই মোমেন্টে দাঁড়িয়ে খুব পছন্দের একটা প্রাইমার, যেটা হলো কিনা রেনে বলিউড ফিল্টার। তো বলিউড ফিল্টার একদম স্কিনকে সফট স্মুথ করে দেয়, সত্যি খুব 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 ভালো। যারা এখনও কেননি তারা ফটাকসে কিনে নাও। এবার এলো গিয়ে স্কিন কারেক্টিংয়ের পালা। তোমরা বেসিক্যালি দেখে থাকবে আমার হাত মুখ গা বেসিক্যালি সবই এক রঙ, কোনো রকম ডিসকালার কিছু নেই। ডিফারেন্স যেটা আছে, কিছু ডার্ক সার্কেলস, কিছু দাগ আছে, সেগুলোই বেসিক্যালি আমি চাপা দিই। আমি খুব একটা বেশি কিন্তু মেকআপ ইউজ করি না। তোমরা আমার যারা আমাকে চেনে জানে, যারা আমার মেকআপটা দেখে থাকে বেসিক্যালি, তারা দেখবে সবসময় আমি শুধুই একটু কনসিলার ইউজ করি, কনসিলার থেকে একটু হাইলাইট করে নিয়ে চলে যাই। আমার এটাই হচ্ছে গিয়ে মেকআপ। তোমরা দেখো, দেখতেই পাবে আমি কনসিলার প্যালেট থেকেই কিন্তু ডার্ক সার্কেলসগুলো চাপা দিয়েছি আর একটু হাইলাইট করেছি, ব্যাস আমার মেকআপ কিন্তু শেষ। আমি কিন্তু এই টাচ আপ নিই, কোনো রকম মেকআপ করি না। এবার এলো লুজ পাউডার। এটা হচ্ছে কিন্তু ওয়াটারপ্রুফ, কম বাজেটে রিকোডের লুজ পাউডার হচ্ছে। তোমরা কিন্তু অবশ্যই লুজ পাউডার দিয়ে ভালো করে মেকআপটাকে সেট করে নেবে, কারণ এই গরমকালে কিন্তু লুজ পাউডার কম্প্যাক্ট খুবই অত্যন্ত জরুরি, যেটা না হলে কিন্তু মেকআপটা ভালোভাবে সেট হবে না। তারপর আমার খুবই পছন্দের অ্যাজ ইউজুয়াল ফার্স্ট দিন থেকে আমি ম্যাকের ফেস পাউডার বা কম্প্যাক্ট যেটা বলে থাকো তোমরা, সেটাই কিন্তু আমি ইউজ করি। অনেক সময় কোথাও যাওয়ার হলে শুধু এই কম্প্যাক্ট ইউজ করেই আমি বেরিয়ে যাই। তারপর এটাকে ভালো করে ওয়াটার স্প্রে করে মেকআপটাকে ওয়াটারপ্রুফ করতে হবে। আমি স্প্রে বোতল আনতে ভুলে গিয়েছিলাম, তার জন্য আমি আমার জলের বোতল থেকেই জল নিয়ে ভালো করে মুখের মধ্যে জল ছিটিয়ে সেটাকে ওয়াটারপ্রুফ করে নিলাম। দেখো তোমরা দেখতেই পাবে হাতের মধ্যে কিন্তু কোনো রকম কোনো মেকআপ উঠে এলো না। আর এই দেখো এখানেও দেখতে পাবে কোনো রকম কোনো মেকআপ আসেনি। এরপর আমি আবারও একবার ভালো করে মেকআপটাকে সেট করে নিলাম আমার কম্প্যাক্টটা দিয়ে। দেন আমার সবথেকে পছন্দের পোজের ব্রনজার অ্যান্ড ব্লাশার, আমি বেসিক্যালি নিজের জন্য এটাই ইউজ করি। দেখো ব্রনজারটা প্রায় শেষের দিকে, ব্লাশারটা কিন্তু এখনও রয়েছে। আর এই সমস্ত কারুকার্য না করলে আমার এই গাল ফোলাটা কখনোই কমে একটা সুন্দর স্ট্রাকচার আসবে না। তো এইগুলো করলেই তবেই কিন্তু, ওই যেমন দেখতে পারো কাট 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 গাল, এটা কিন্তু এইগুলোর জন্যই হয়। আমার প্রচুর ডাবল চিন রয়েছে, প্রচুর প্রচুর, দেখো দেখতে পাচ্ছ তো প্রচুর ডাবল চিন রয়েছে। তো এই ডাবল চিনটাকে ভালো করে না কাটিং করলে কখনোই এত সুন্দর দেখায় না। আর নাকটাও তো খুব সুন্দর আমার, মানে এত সুন্দর, এত কাটারির মতো ধারণার বাইরে। আর একটু নাকের মধ্যে ব্লাশার না ইউজ করলে, আমি ব্লাশারটা খুব ভালোবাসি, সবাই বেসিক্যালি ব্লাশারটা খুব ভালোবাসে, নাকের মধ্যে ব্লাশারটা ইউজ না করলে যেন আমার মেকআপটাই কমপ্লিট হয় না। এরপর আসছে হাইলাইটের পালা। লাইফের সমস্ত কিছু দুঃখ আমি এই হাইলাইটার দিয়ে একদম চাপা দিয়ে দিই, হাইলাইট করে দিই আমার আনন্দটাকে। আমি বেসিক্যালি সবসময় ফেসবুকে বা সমস্ত কিছু পোস্টের মধ্যে দিয়ে আমার আনন্দটাকেই বোঝাই, দুঃখটাকে কিন্তু বোঝাই না, কেউ বোঝায় না। তো এই হাইলাইটার হলো আমার সমস্ত আনন্দের মেন কারণ। হাইলাইট দিয়ে সব কিছুকে একদম ঝাঁকাঝাক করে দিই। এগুলো গিয়ে আই মেকআপের পালা। যেহেতু আমার আইটা খুব বড় বড়, তাই স্মোকি না করলে মানায় না। তো এইটা হচ্ছে একটা ফোকালিওরের নিউ প্যালেট, সেই প্যালেট থেকে আমি আজকে আই মেকআপটা করব। তো আই মেকআপ যেটা করেছি সেটা তোমরা দেখতেই পাবে, একটা আমি স্মোকি আই মেকআপ করেছি। স্মোকিটা সবাই আশা করি আজকালকার দিনে সবাই জানে, তাও আমি একবার দেখিয়ে দিলাম কী কী কালার ইউজ করি, তোমরা সবটাই দেখতে পাবে। আর তার আগেও আমি আইব্রোটাকে ভালো করে ড্র করে নিয়েছিলাম। আইব্রো ড্রটা আমি ভিডিওর মধ্যে রাখিনি, কারণ আইব্রোটা আমার ভালো করে ড্র করতে গেলে অনেক টাইম লাগবে ভিডিও মোবাইলের মধ্যে দিয়ে করতে গেলে, যার জন্য গিয়ে আমি আইব্রোটা আলাদা করে ড্র করে নিয়েছিলাম। তোমরা দেখতেই পাবে একদিকে আই মেকআপ ডান হয়ে গেছে, আর সেকেন্ড টাইমটা দেখালাম না, এইভাবেই সেমভাবেই আমি এই আই মেকআপটা কমপ্লিট করেছি। এরপর আমি ওয়াটার লাইনের একটা কালার বারের আই কাজল ইউজ করেছি। কাজলটা খুব ভালো, আমি ইউজ না করলে জানতেই পারতাম না।
সবথেকে বড় কথা হলো এটা স্মাচ প্রুফ, খুব ভালো কাজল। এটাকে ভালো করে আমি একটু স্মাচ করে নিলাম ব্ল্যাক কালার শ্যাডো দিয়ে। দেন আমার কাছে ব্রাশের সেইভাবে ছিল না ঘরের মধ্যে মেকআপটা করেছি তো, সব কিছু স্টুডিওতে ছিল, তাই হাতে করে ইনার কর্নারটা একটু হাইলাইট করে নিয়েছিলাম। তারপরে এলো মাস্কারার পালা। ভিডিওর মধ্যে ভালো করে বুঝতে পারছো কিনা জানি না, আমার ল্যাশেস তো একদমই নেই, কিন্তু মাস্কারাটা দেওয়ার পর অবশ্যই ল্যাশগুলো খুব ভালো লাগে দেখতে। আর এই যে ল্যাশ কার্লার, এটা দিয়ে ল্যাশটাকে একটু কার্ল করে দিয়ে আর একটু ভালো করে মাস্কারাটা ইউজ করলেই যে এক্সটেনশন ল্যাশ সেটা দরকার পড়ে না, খুব ভালো লাগে। ভিডিওর মধ্যে তোমরা বুঝতে পারছো কিনা জানি না, বাট সত্যি খুব ভালো লাগছিল। এবার এলো লিপস্টিকের পালা। অনেকেই আমাকে বলে আমি নাকি এই একই নিউড কালার লিপস্টিক ইউজ করি, তো এটাও নিউডই লিপস্টিক, বাট কিন্তু ব্রাউনের ওপর। কি করব, আমার যে নিউড ছাড়া মানায় না, ডার্ক কালার ইউজ করলে যেন নিজেকে কীরকম একটা মনে হয় রাক্ষসী রাক্ষসী ব্যাপার স্যাপার, কী জানি আমার ভালো লাগে না মোটেও। নিউডটাতেই যেন আমার মনে হয় আমাকে একটা সফট এলিগেন্ট লুক এনে দেয়। তোমরা কি বলো, ডার্ক কালারটা ভালো লাগে আমায় না সফট নিউড ভালো লাগে আমার? আচ্ছা, তোমরা দেখে থাকবে আমি লিপ ড্র করছি লিপ লাইনার দিয়ে শেষে লিপস্টিক লাগানোর পরে। আমি এটা বেসিক্যালি আমার নিজের জন্য করে থাকি, কারণ আমার যেন মনে হয় আগে লাইন করে দিয়ে তারপর লিপস্টিক ইউজ করলে খুব একটা ভালো লাগে না। আমার লিপটা বেসিক্যালি নিচের লিপটা একটুখানি মোটা, যার জন্য আমি সবসময় উপরের লিপটাকে একটুখানি মোটা করে ড্র করি। এই হলো আজকের ফুল মেকআপ। তোমাদের কেমন লাগলো তোমরা অবশ্যই কমেন্ট করে জানিও। ভালো লাগলে একটা শেয়ার তো অবশ্যই করো। থ্যাংক ইউ। এবার এলো লিপস্টিকের পালা।